নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। হঠাৎ কি হলো ইডির? সুপ্রিম কোর্টে গিয়ে এনভি আঞ্জারিয়া এবং প্রশান্ত মিশ্রর বেঞ্চে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এসবি রাজু গিয়ে সওয়াল করে বলছেন রাজ্য পুলিশে আস্থা নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে আস্থা নেই। পশ্চিমবঙ্গ সরকার কার? পশ্চিমবঙ্গ সরকার তো ডাবল ইঞ্জিনের সরকার। দিল্লিতে বিজেপির সরকার, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার। তাহলে সেই পশ্চিমবঙ্গ পুলিশে আস্থা নেই ইডির আইনজীবী কেন বললেন? চর্চায় ছিল গতকাল বিষয়টা, বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, সংবাদ মাধ্যম সেটা নিয়ে চর্চা করলো না। খুব ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট হয়েছে, যদিও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন না, যদিও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিবিআই ইডির কোনো তদন্তের উপর বাংলার মানুষের ভরসা নেই, একথা বলেও গতকাল সুপ্রিম কোর্টে এনভি আঞ্জারিয়া এবং প্রশান্ত মিশ্রর বেঞ্চে যা যা ডেভেলপমেন্ট হয়েছে, কতগুলো টুইস্ট আছে, আমি তথ্যগুলো আপনাদের কাছে পেশ করব। প্রথমত বলে নিই যে গতকাল এই মামলাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে 8ই জানুয়ারি 2026। আপনারা জানেন লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তে যায়, মানে সেখানে গিয়ে ক্লোজ মানে দরজা বন্ধ করে সেখানে তল্লাশি করতে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছুটে যান এবং তার সঙ্গে ছুটে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার তৎকালীন মনোজ ভার্মা, তারা ছিলেন, কলকাতার অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে সেখান থেকে সরাসরি গোদরেজ ওয়াটার সাইডে প্রতীক জৈনের যে অফিস, সেখানেও যখন ইডি যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন, ফাইল ল্যাপটপ কিছু নিয়ে টিয়ে বেরিয়ে এসছেন, সে দৃশ্য আমরা সবাই দেখেছি। তো তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেদিনই কলকাতা হাইকোর্টে চলে যান এবং তার ভিত্তিতে এফআইআর করতে চান। পুরো বিষয়টা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পৌঁছয়। সেই সুপ্রিম কোর্টের দীর্ঘদিন বাদে তার শুনানি ডেট ছিল গতকাল 18ই অগাস্ট, তার শুনানি ছিল গতকাল। সেই শুনানিতে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মেনকা গুরুস্বামী, ওদিকে ইডির তরফ থেকে এসবি রাজু, ওদিকে সিবিআই এর তরফ থেকে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। কে কি বললেন একটু সংক্ষেপে আগে বলিনি। মেনকা গুরুস্বামী বলেছেন এখন তো রাজ্য সরকারের পরিবর্তন হয়ে গেছে, ফলে তো পরিবর্তনের সরকার, তারা তো সিদ্ধান্ত নিতে পারেন, তারা তো এফআইআর করতে পারেন, তারা তো মমতার এই ফাইল চুরির ব্যাপারটা নিয়ে তদন্ত করতে পারেন, তাদের ওপরে ছেড়ে দিন। সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা তো সিদ্ধান্ত নিতে পারেন, রাজ্য সরকার তো সিদ্ধান্ত নিতে পারেন যে তারা সিবিআইকে দেবেন না তারা নেবেন, তাহলে সুপ্রিম কোর্টে এসছেন কেন? এসবি রাজু পরিষ্কারভাবে বলেছেন, ইডির তরফ থেকে বলেছেন। আমি ঘটনাগুলো বলে নিই, তাহলে বুঝতে পারবেন আপনারা যে কোন দিকে বিষয়টা গড়াচ্ছে। এসবি রাজু সেক্ষেত্রে দাঁড়িয়ে বলেছেন যে মূল প্রশ্ন হলো কোনো কর্মরত মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে রাজ্য পুলিশ নাকি সিবিআই তদন্ত করবে, আদালত সেই বিষয়টা স্পষ্ট করুক। অর্থাৎ কর্তব্যরত মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে রাজ্য পুলিশ তদন্ত করবে না সিবিআই তদন্ত করবে, সেটা সিদ্ধান্ত নিক সুপ্রিম কোর্ট। কেন বললেন আমি বলছি। ওদিকে তুষার মেহতা, তিনি ছিলেন সিবিআই এর তরফ থেকে আইনজীবী, তিনি বলেছেন যে রাজনৈতিক কারণে এই মামলা সিবিআইকে দেওয়া হচ্ছে এটা যেন কেউ না বলতে পারে, সেই জন্য শীর্ষ আদালত মামলা শুনে নির্দেশ দিক কে তদন্ত করবেন। ওদিকে শীর্ষ আদালতের প্রশান্ত মিশ্র তিনি যেটা বলেছেন, আমরা তাহলে রাজ্য সরকারের উপর ছেড়ে দিচ্ছি, তারা পুলিশ না সিবিআই কাকে দিয়ে তদন্ত করাবে, পছন্দের তদন্তকারী সংস্থা বাছাইয়ের বিষয়টি রাজ্যের উপরই ছেড়ে দিচ্ছি। কে বলেছেন? বিচারপতি প্রশান্ত মিশ্র। তাহলে কি দাঁড়ালো? বিচারপতি প্রশান্ত মিশ্র বলছেন রাজ্যের উপর ছেড়ে দিই। ওদিকে মেনকা গুরুস্বামী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী তিনি বলছেন রাজ্য সরকার সিদ্ধান্ত দিক। ওদিকে এসবি রাজু বলছেন না, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিক। ওদিকে মানে ইডির আইনজীবী, ওদিকে সিবিআই আইনজীবী তুষার মেহতা বলছেন না, রাজ্য এই সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিক। তাহলে বিষয়টা কি, কার কি ইন্টারেস্টে কে এই কথা বলছেন? দেখুন বিচারপতিরা কি কারণে কথা বলছেন আমি তাতে যাচ্ছি না, কিন্তু মেনকা গুরুস্বামী এটা বলছেন এই কারণে যে শেষ পর্যন্ত যদি সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তটা সরাসরি নিয়ে বলে দেন যে সিবিআই এর কাছেই সিবিআই তদন্ত করবে কিংবা রাজ্য পুলিশ তদন্ত করবে, তাহলে সেটা একটা বাইন্ডিং এসে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। এবং ধরুন ভবানী ভবনে রাজ্য পুলিশের ওপর তদন্তটার নির্দেশ সিবিআই দিয়ে দিল, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে রাজ্য পুলিশের উপর দিলে রাজ্য পুলিশে নিশ্চয়ই সিআইডি তদন্ত করবে, সেই সিআইডি ভবানী ভবন থেকে তদন্ত অপারেট করবেন এবং সেই সিআইডি তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরত্ব ভবানী ভবনে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে হাজিরা দিতে হবে।
সামনে ক্যামেরার বুম নিয়ে অসংখ্য সাংবাদিকরা থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি করে ঢুকছেন, 4 ঘন্টা বা 6 ঘন্টা ইন্টারোগেশন ফেস করছেন এবং তারপরে গুম মেরে ওখান থেকে বেরিয়ে যাচ্ছেন। সেই হিউমিলিয়েশনটা হবে যদি সেই সিআইডি, যে সিআইডিকে তিনি দিনের পর দিন ইচ্ছাঘর হিসেবে চালিয়েছেন, সেই সিআইডিকে যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দেন যে আপনাদেরই চালাতে হবে, আপনাদেরই তদন্তটা করতে হবে। নোয়িং ইট ওয়েল, দেখুন এই কেসে মমতা বন্দ্যোপাধ্যায় জেল হবে না, কিন্তু এই হিউমিলিয়েশনটা মমতা নিতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিভিন্ন সময় ভবানী ভবনে তাকে যেতে আসতে দেখা গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগো প্রবলেম এমন একটা জায়গায় এই হিউমিলিয়েশনটা মমতার রিয়াকশন হিসেবে স্বাভাবিকভাবে বেরিয়ে পড়বে। তাহলে মেনকা গুরুস্বামী, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী, সুপ্রিম কোর্টে গিয়ে এটা করলেন কেন? করলেন এই কারণে যে মমতা চাইছেন বা মেনকা গুরুস্বামী তার আইনজীবী চাইছেন যে লেট দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেক দ্য ডিসিশন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যদি টেক দ্য ডিসিশন করে সিবিআইয়ের হাতে দিয়ে দেয়, তাহলে বলা মমতার পক্ষে সুবিধে যে রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে সিবিআই লেলিয়ে দিয়েছে। আবার যদি সিআইডির কে রাজ্য সরকার এই তদন্ত দেয়, তাহলে স্বাভাবিকভাবেই বলবে যে দেখো আমার প্রতিশোধ নেওয়ার জন্য এটা করছে। আর অন্যদিকে ইডির তরফ থেকে বলা হচ্ছে পরিষ্কার, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন রাজ্য পুলিশের উপর হুজুর আমাদের কোনো আস্থা নেই। স্বাভাবিক, এটা বলাটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু রাজ্য পুলিশ কন্ট্রোল বাই মমতা বন্দ্যোপাধ্যায় নন। এখন তো রাজ্য পুলিশ তো পরিবর্তনের সরকারের উপর, বিজেপির সরকার এখানে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, তাহলে রাজ্য পুলিশের উপর ভরসা নেই এই কথাটা বলছেন যেন এটা টেকনিক্যাল কারণ, অর্থাৎ রাজ্য পুলিশের উপর ভরসা নেই, আলটিমেটলি এটা সিবিআই এর দিকে আসুক। কিন্তু মহামান্য হুজুর আপনারা ডিসিশন নিন, এই ডিসিশনটা আপনারা জানিয়ে দিন। তুষার মেহতাও সিবিআই এর আইনজীবী, তিনিও বলছেন যে পলিটিক্যাল কারণে আমার মক্কেল সিবিআই এর হাতে এই তদন্তটা এসছে, এটা যেন ইন্টারপ্রেটেড না হয়। ইউ টেক দ্য কল, ইউ টেক দ্য ডিসিশন, এবং সেই ডিসিশনটা হয়তো অচিরে নেওয়া হবে। 2রা সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন আছে। মেনকা গুরুস্বামী এটা তীব্র বিরোধিতা করেছেন। যদি সুপ্রিম কোর্ট এই ডিসিশন নেয়, মেনকা গুরুস্বামী বলেছেন সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে এফআইআর দায়ের নির্দেশটা আইনসম্মত নয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে কোনো কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তদন্তটা কে করবেন এই ডিসিশনটা সুপ্রিম কোর্ট নিক, এটা মমতাও চাইছেন না, মেনকাও চাইছেন না। এটাতে লাভ ক্ষতির অঙ্কটা কি? লাভের অঙ্কটা এইটাই যে রাজ্য সরকার বললে আমি রাজনৈতিক ভিকটিম কার্ডটা খেলতে পারবো, কিন্তু সিবিআই বলে দিলে আমাকে, যদি সিবিআই সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে রাজ্য পুলিশ তদন্ত করবে, তখন সিআইডি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতেই হবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে তো। এই টেকনিক্যাল পার্টটায় আমি খালি যখন গতকাল শুনানি হচ্ছিল, আমি শুনানির পর্বটা ফলো করেই আপনাদের কাছে বাংলা বার্তার এই প্রতিবেদন পেশ করছি যে কেন ইডি এবং সিবিআই এর আইনজীবী এসবি রাজু এবং তুষার মেহতা তারা তো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই আছেন প্র্যাকটিক্যালি, তাদের স্ট্যান্ড পয়েন্টটা এক কেন যে সুপ্রিম কোর্টই সিদ্ধান্তটা নিক। আর সেখানে মমতার আইনজীবী মেনকা গুরুস্বামী বলছেন না, রাজ্য সরকার তো নিলে পারে, এটা কেন সুপ্রিম কোর্ট নেবে? সুপ্রিম কোর্ট যদি বলে দেয় এটা যে রাজ্য পুলিশকে করতে হবে, তাহলে সে রাজ্য পুলিশ যখন মমতাকে ডাকবেন এই তদন্তভারটা নিয়ে, সিআইডি নিয়ে, তখন মমতা হ্যাজ টু গো, কেন মমতা তখন গিয়ে সুপ্রিম কোর্টে প্রোটেকশনটা পাবেন না, যেটা রাজ্য সরকারের উপর ছেড়ে দিলে রাজ্য সরকার সিআইডিকে দিল, তারপর মমতাকে যখন ডাকলো সেইটা নিয়ে আবার টাইম কিলিংয়ের জন্য সুপ্রিম কোর্টে মমতার আইনজীবী নিয়ে পৌঁছে যাবে। সেই জায়গাটা ব্লক করার জন্যই এসবি রাজু এবং তুষার মেহতা এরা কিন্তু বারবারই বললেন যে আপনারা ডিসিশন নিন, আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই শিরোধার্য, কিন্তু রাজ্য পুলিশকে ভরসা করি না, রাজ্য পুলিশকে ভরসা করি না, এটা কথা বলার কিন্তু জায়গা এসবি রাজু ইডির নেই। কিন্তু বলছেন তার কারণটা হচ্ছে এন্টায়ার তদন্ত ভারটা সিবিআই এর হাতে রাখার জন্য, যাতে রাজ্য পুলিশ যদি মমতাকে ডাকেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বারবার এই বলার জায়গাটা থেকে যাবে যে আমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য এটা বর্তমান রাজ্য সরকার করছে, সুতরাং লেট দ্যাট বি ইন দ্য হ্যান্ডস অফ সিবিআই। কিন্তু আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে শেষ পর্যন্ত রাজ্য সরকার ডাকলে সেই হিউমিলিয়েশনটা তো মমতার পক্ষে নেওয়াটা ভেরি ডিফিকাল্ট। বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে ভবানী ভবনে প্রতিদিন ঢুকছেন বেরোচ্ছেন, ধরুন আজকে
যখন এই প্রতিবেদন পেশ করছি, গতকালই দেখছিলাম যে সুমিত রায়, ভাইপোর যিনি সেক্রেটারি, তাকে 11 দিন ডেকে সম্ভবত আজকে 12তম দিনে ডাকা হয়েছে। 8 ঘন্টা করে পার ডে, যদি 11 দিনকে 8 দিয়ে গুণ করা হয়, 88 ঘন্টা ইন্টারোগেশনের মধ্যে পড়েছেন সুমিত রায়। চিন্তা করে দেখুন সিচুয়েশনটা কি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো একাধিক দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আবারও এই কথাটা বলছি, দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই গ্রেফতার হবেন না, কিন্তু তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া। আপনারা বলতেই পারেন যে অভিষেক কেন গ্রেফতার হবেন না, তার তো বিবিধ কারণ আছে, কিন্তু আমার নিজস্ব একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাস আপনাদের সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। সুমিত রায়ের ইনভেস্টিগেশন কিন্তু অভিষেকের পক্ষে খুব সাংঘাতিক জায়গায় যেতে পারে, যাওয়ার সম্ভাবনা। কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কুকীর্তিগুলো এই সুমিতকে রায়কে দিয়েই করাতেন, নিজে ফোন ব্যবহার করতেন না, সব নির্দেশগুলো একে দিয়ে এক্সিকিউট করতেন। ফলত আলটিমেটলি সুমিত রায়কে কীভাবে সিআইডি ঘিরবে সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু আমি এই পর্বটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হিউমিলিয়েশনটা আগামী কয়েক বছর চললে, 3 মাস 6 মাস 3 মাস 6 মাস অন্তর অন্তর এই ডাক এবং জিজ্ঞাসাবাদ এবং শেষ পর্যন্ত সেই রিপোর্টটা যখন মানে বাইরে বেরোবে, সেই হিউমিলেশনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যা মানসিক অবস্থা নেওয়া নেক্সট টু ইম্পসিবল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই এর একটা স্ট্রিকচার চাইছে ইডি এবং সিবিআই, এবং সেই স্ট্রিকচারে যদি রাজ্য পুলিশ হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে বাধ্য হবেন তিনি যেতে, সেখানে সুপ্রিম কোর্টে কোনো প্রোটেকশন পাবেন না। আবার যদি নিউ টাউনে সিবিআইয়ের অফিসে গিয়েও মুখোমুখি হতে হয়, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে, কারণ তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ না হুজুর আমি যাব না এ কথাটা বলার জায়গা থাকবে না। কারণ এই মনে রাখবেন, ফাইল চুরির কেসটাই কিন্তু মমতা হচ্ছে মূল অ্যাকিউজড। এফআইআরটা মমতার বিরুদ্ধে হওয়ার জায়গায় তৈরি হয়েছে, কারণ ফাইলটা তিনি নিয়ে পালাচ্ছিলেন। ফলে এমন সিচুয়েশন আসতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে বসিয়ে, মনোজ ভার্মার সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, যে মনোজ ভার্মাকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন কিনা লাউডন স্ট্রিটের অফিসে যেতে, কলকাতা পুলিশ কমিশনারকে, কিংবা রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনাসামনি বসে ইন্টারোগেশন করা, যে আপনাকে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে বলেছিলেন কিনা, বলুন সেটা, এবং সামনাসামনি বসে বলুন। এই হিউমিলেশনের যে পলিটিক্সটা, এই হিউমিলেশনের পলিটিক্সের মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মুখীন হতে পারবে, তারই একটা মহড়া কিন্তু গতকাল দেখলাম। আমি প্রাথমিকভাবে একটু অবাক হয়েছিলাম যে কেন রাজ্য পুলিশের উপর ভরসা নেই, ইডি বলছে, কিন্তু পরবর্তীকালে বুঝলাম দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি, এবং সেই স্ট্র্যাটেজিকে নির্ভর করেই গতকাল কিন্তু অল আউট ইডি এবং সিবিআই করলো। আলটিমেটলি কিছুই হয়তো করবে না, কিন্তু ইডি এবং সিবিআই এর আইনজীবীদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু একটা, যে রাজ্য পুলিশের উপর ভরসা নেই, আপনি যা নির্দেশ দেবেন আমরা তাই মানবো। আর উল্টোটা মেনকা গুরুস্বামী, যারা এতদিন ধরে সিবিআই এর বিরোধিতা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারা এখন বলছেন লেট দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেক দ্য ডিসিশন। কি এমন হলো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেক দ্য ডিসিশন, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিসিশনটা নিলে তখন সেটার বিরুদ্ধে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট করা যাওয়ার একটা অপশন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, যে এই জিজ্ঞাসাবাদের পর্বটাকে এড়াতে। তো এই পলিটিক্স আরও বেশ কিছুদিন চলবে। আদালত 2রা সেপ্টেম্বর, আবার ঠিক 14 দিনের মধ্যে আবার এই শুনানি হবে। আমার নিজের ধারণা যে শেষ পর্যন্ত সিবিআই এর তদন্তের দায়িত্বটাই হয়তো সঁপে দেবেন, কারণ এখানে একটা টেকনিক্যাল পয়েন্টে আলোচনা উঠেছে। কর্তব্যরত মুখ্যমন্ত্রীর, ভালো করে খেয়াল রাখবেন, কর্তব্যরত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি রাজ্য পুলিশ তদন্ত করতে পারে না সিবিআই তদন্ত করতে পারে, এই টেকনিক্যাল পয়েন্টটা নিয়ে গতকাল আদালতে অনেকক্ষণ আলোচনা হয়েছে, এবং সেটাই হয়তো ভার্ডিক্টটা দিয়ে